বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরের চিত্রটাকে আরেকবার বাইরে এনেছে, যে সেখানে অনেক কিছু ঠিকঠাক চলছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ধরুন গভর্নিং বডি তা সেখানে চালাতে গেলে অনেক কিছু নিয়ে আপনার দ্বিমত হবে, বিতর্ক হবে। দিন শেষে আপনারা মানে গণতন্ত্র তো সেটাই বলে, আপনি টেবিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আমজাদ হোসেন যে পদত্যাগ করলেন তার একটা ছবি আমরা পাচ্ছি যে ঠিক এই কারণে হয়তোবা তিনি পদত্যাগ করেছেন। তিনি নিজে এসে বলছেন যে আমাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কেন তিনি সেটা জানেন না, সেই কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। কিন্তু একজন বিসিবি পরিচালকের পদত্যাগের ঘটনা এই বোর্ডের কিন্তু এটাই প্রথম নয়। এর আগে ইশতিয়াক সাদেক তিনি সরে দাঁড়িয়েছেন, পদত্যাগ করেছেন, একটা বোর্ড মিটিং এ ঢুকেছেন, সেই বোর্ড মিটিং থেকে তিনি বেরিয়ে গেছেন, পদত্যাগ করেছেন। এরপরে সেটা নিয়ে আর কোনো আলাপ আলোচনাই হয়নি যে একজন বোর্ড পরিচালক তিনি পদত্যাগ করলেন, সেই জায়গায় নিশ্চয়ই তার উপরে কিছু দায়িত্ব ছিল, সেই দায়িত্বগুলো কারা পালন করবেন, কিংবা আদৌ তার উপর কোনো দায়িত্ব ছিল কিনা, এ ধরনের কোনো আলোচনাই হয়নি, একেবারে কমপ্লিট সাইলেন্স। সেটা কি একটু রহস্যজনক কিনা? আমার মনে হয় যে ওইটা নিয়ে আসলে আলোচনা হবার খুব বেশি সুযোগ ছিল না, কারণ কোনো পক্ষ থেকে কিছু বলা হয়নি, বলা হয়েছে এটা ব্যক্তিগত কারণ। সো যখন কোনো কিছু ব্যক্তিগত হয় আমরা আসলে তার মধ্যে আর সেটা নিয়ে আলোচনার খুব বেশি অবকাশ থাকে না। এবং হয়তো বা এটা দিয়ে আপনি বলতে পারেন যে আমরা খুব সহজ একটা ব্যাখ্যা হচ্ছে ব্যক্তিগত বললে আপনি অনেক কিছু আড়াল করা যায়, হয়তো বা সেটাই হয়েছে কিনা, কারণ আমরা আরো অনেক রকম বিষয় আসলে জানি যে হয়তো সেখানে মনোমালিন্য হয়েছে বা দ্বিমতের সৃষ্টি হয়েছে অনেক কিছু। এখন একটা বোর্ডে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ধরুন গভর্নিং বডি তা সেখানে চালাতে গেলে অনেক কিছু নিয়ে আপনার দ্বিমত হবে, বিতর্ক হবে। দিন শেষে আপনারা মানে গণতন্ত্র তো সেটাই বলে, আপনি টেবিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। কিন্তু কেউ যখন সরে যায় এবং সেটা ব্যক্তিগত কারণ বললে আসলে এরকম একটা অর্গানাইজেশন থেকে সরে গেলে সেটা আসলে কতটা ব্যক্তিগত থাকে এবং সেটার পেছনে আসলে আরো অন্য কারণ থাকে কি থাকে না, সেই আলোচনার তো অবকাশ থাকেই। বাট স্টিল আমার মনে হয় ওই ঘটনাটা একেবারেই এখন পর্যন্ত সেই পর্যায়ে আছে ব্যক্তিগত। কিন্তু আমজাদ হোসেনের এইটা আসলে আমার মনে হয় নতুন করে আবারও এক ধরনের কাদা ছোড়াছড়ি বলি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরের চিত্রটাকে আরেকবার বাইরে এনেছে, যে সেখানে অনেক কিছু ঠিকঠাক চলছে না। বাট এগেইন আমরা আসলে আমি খুব পার্সোনালি মনে করি যে এই ডিপার্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের নিজেদের জন্য, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পলিসিগুলোর কথা বলা হচ্ছিল সেটা আসলে মিডিয়া কমিটির হাত দিয়ে হওয়ার কথা। এবং একই সাথে আমাদের এই আলোচনাটাও আসলে আমাদের খুব দ্রুত খেলায় ফেরা দরকার, কারণ নিউজিল্যান্ড ইজ কামিং। সো আমরা আসলে সেই খেলার মাঠেই আলোচনাটায় থাকতে চাই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমার মনে হয় নেক্সট আরও বেশ কিছু চেঞ্জ অবভিয়াস হতে পারে।